ইনশাআল্লাহ মাশাআল্লাহ। জয়ী হলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে এমন ঘোষণাই দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। রোববার রাজধানীর মেরুল বাড্ডায় ঢাকা ১১ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তার এই বক্তব্য ইতোমধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শফিকুর রহমান বলেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশের পক্ষে জনগণের রায় এলে সেই সরকারে নাহিদ ইসলাম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, নতুন বাংলাদেশ গড়ার কাজে তারা পরস্পর হাতে হাত রেখে একসঙ্গে কাজ করবেন। বক্তব্যে তরুণ নেতৃত্বের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, নাহিদ ইসলামদের মতো তরুণরাই ভবিষ্যতে বাংলাদেশ নামের উড়োজাহাজের পাইলট হবে, আর প্রবীণ রাজনীতিবিদরা থাকবেন যাত্রী হিসাবে। তার ভাষায়, তরুণ নেতৃত্বই বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম। জনসভায় শফিকুর রহমান আরও বলেন, তারা শুধু একটি আসনের জন্য রাজনীতি করছেন না, বরং বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটি ইঞ্চি এবং ১৮ কোটি মানুষের অধিকার রক্ষাই তাদের লক্ষ্য। তিনি বলেন, জাতির ভাগ্য পরিবর্তনের জন্য ৫ বছরই যথেষ্ট। রাজনৈতিক শুদ্ধতা ও দুর্নীতিবিরোধী অবস্থান নিয়েও কড়া বার্তা দেন তিনি। তার মতে, এবারের নির্বাচনে জনগণ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মামলাবাজ ও দখলদারদের প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, জনগণ এবার এসব অপশক্তিকে লাল কার্ড দেখাতে প্রস্তুত। বিএনপি নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, যারা দীর্ঘদিন মজলুম ছিল তারা যেন জালিমে পরিণত না হয়। তার অভিযোগ, ৬ই আগস্টের পর থেকেই আবার চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি শুরু হয়েছে। নারী সুরক্ষা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বাংলাদেশে মা বোনেদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই, না ঘরে, না রাস্তায়, না কর্মস্থলে। তিনি জানান, একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে সবার আগে এই নিরাপত্তা নিশ্চিত করা হবে। যুবসমাজ নিয়ে বক্তব্যে তিনি বলেন, তাদের লক্ষ্য বেকার ভাতা দেওয়া নয়, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া তরুণদের উদাহরণ দিয়ে তিনি বলেন, তরুণেরা কখনো ভিক্ষা চায়নি, তারা চেয়েছে অধিকার ও ন্যায্য কাজ। জনসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নতুন নেতৃত্ব, নতুন জোট এবং পরিবর্তনের বার্তাই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।